হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হটপট শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বিন্দাস আছি। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে কোথায় যাই, কি করি না করি, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি হচ্ছে সকালবেলা ইন্ট্রো করে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু সারাদিন এত ব্যস্ততার আনন্দের মধ্যে দিয়ে সময় কাটিয়েছি যে আমার আর ক্যামেরা ওপেন করার কথা মনেই ছিল না। তারপর সন্ধ্যাবেলায় এসে ভাবলাম আমাদের মাকে দিয়েই শুরু করি। এটা তোমরা তো দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু আমাদের পাড়ার পুজো। আর এই পুজোটা হচ্ছে আমি আর গোপাল যেখানে ভাড়া থাকি সেখানে রাস্তায় যাতায়াতের পথেই একটা পুজো। তো প্যান্ডেলটা অনেক সুন্দর করেছিল, ঢুকে দেখা হয়েছিল না। তো আমি হচ্ছে আমার ভাইয়ের বউকে আর ভাইয়ের মেয়েকে নিয়ে আমার বাড়ি যাচ্ছিলাম। ঠিক সেই সময় ঢুকে একটু ভিডিওটা করে নিয়েছি। ঠাকুরটাও অনেক সুন্দর, ইউনিক টাইপের হয়েছিল, আমার অনেক ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এইটাও কিন্তু আমাদের যাতায়াতের পথেরই আর একটা পুজো প্যান্ডেল। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে আমাদের ভাড়া বাড়ি অবধি মোটামুটি 1 কিলোমিটার রাস্তা। এই 1 কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু প্রায় 20টা পুজো হয়। বাট যেইগুলো তোমাদের দেখালে ভালো লাগবে সেইগুলোই ক্যামেরাবন্দি করেছি। আর এক একটা ধরো ছোটোখাটো প্যান্ডেল করে পুজো করেছে, সেইগুলো আমি আর ভিডিও করিনি। তো আবারও এসে গেছি এখানে পুজো প্যান্ডেলের কাছে। তো এখান থেকে এবার সোজা চলে যাব হচ্ছে আমরা খিচুড়ি খেতে। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে খিচুড়ি খেতে এসেছি। অ্যাকচুয়ালি এখানে এবারে খিচুড়িটা অল্প দিয়েছে আর পোলাও দিয়েছে অনেক বেশি, মানে পেট ভরে পোলাও খাইয়েছে আর খিচুড়িটা সবাইকে এবার অল্পই দিয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু গঙ্গার ধারে। তো গঙ্গার ধারের দৃশ্য একটু তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা একটু আড্ডা ফাড্ডা মেরে তারপরে ঠাকুর ফাকুর দেখতে যাব আর কি। তো ঠাকুর দেখতে আমরা কালী পুজো সেইভাবে যাই না, যেহেতু এত পুজো হয়, কোথায় ঠাকুর দেখবো আর কোথায় দেখবো না সেটা আমরা সিদ্ধান্তই করে উঠতে পারি না। ঠিক যে কারণে ঠাকুর দেখতে যাওয়াই হয় না। তার উপরে তো রয়েছেই আমাদের পাড়ার পুজো। তো আমাদের পাড়ার পুজো ছেড়ে না অ্যাকচুয়াল কোথাও যেতে ইচ্ছা করে না। আশা করি এটা সবারই হয়। যেরকম ধরো দুর্গা পুজোয় অনেকেই ঠাকুর দেখতে যায় না। আমি কিন্তু ভাবি যে এরা ঠাকুর দেখতে যায় না, এদের কি মন খারাপ করে না? বাট পাড়াতে পুজো হলে না সত্যি যেতে ইচ্ছা করে না, এটা কিন্তু আমি অনেস্টলি বলছি। তো তোমাদের কার কার এরকমটা মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখন তো একটা ফানুস উড়ে যাচ্ছে, তো ফানুসটা উড়ে যাওয়াটা তোমাদের সামনে দেখালাম। আর একটুখানি দূরে গিয়ে কিন্তু ধপ করে পড়েও গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, নেক্সট টাইম আসছে বছর আবার হবে। এখানে হচ্ছিল বাউল গান। আমি, মা, গোপাল, ভাইয়ের বউ, আমরা সবাই মিলে, ভাইয়ের মেয়ে, সবাই মিলে আমরা একটু বসে এখানে বাউল গান শুনছিলাম। বাউল গান শুনতে কার কার ভালো লাগে তারা অবশ্যই হাত তুলো। তো আমরা হচ্ছে একটু সময় বাউল গান শোনার পর তারপর আমরা আবারও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। একের পর এক ঠাকুর দেখছি। তো প্যান্ডেলগুলো অনেক সুন্দর, ঠাকুর কোনগুলো ঠাকুর বড়। তো সেই এই প্যান্ডেলটা কিন্তু আমার অনেক বেশি ইউনিক আর ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগছে কিন্তু জানিও। আর আর আমি ঠাকুর দেখতে যাব, আমি যে ভালো জিনিসটা দেখব সেটা তোমাদের সাথে শেয়ার করব না, তা তো কখনো হতেই পারে না। তো সেই কারণে একটু ছোটোখাটো ওপর দিয়ে একটা ভিডিও করে নিলাম, কারণ সত্যি বলতে কি কালী পুজোর ব্যস্ততা এতটাই বেশি ছিল যে কারণে সবসময় ক্যামেরার সামনে আমাদের আশাই হয়ে ওঠেনি। তো
তার উপর দিয়ে তো কাজ বাজ হ্যানা ত্যানা অনেক কিছুই থাকে। কি করব বলো বন্ধুরা, সব কিছু মিলিয়ে মিশিয়েই তো চলতে হবে। তো আজকের ভিডিওটা ঠিক এইটুকুই রাখছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজপজ শর্টস। যেতে যেতে বলে যাই, এই যে এই পুজো প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর। মানে আরজিকর হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আজকের এই থিম খুব ভালো লেগেছে আমার। প্রতিবাদের ঝড় ও সব জায়গাতেই উঠুক, আমরা চাই যাতে জাস্টিস পাক অভয়া। উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। বেশি বক বক না করাই ভালো। টাটা, বাই বাই।